আমার সম্পূর্ণ দাঁড়িয়ে যে আপনারা চাই দেখেন সম্পূর্ণ দাঁড়িয়ে উঠে ফেলে। আমি গরিব মানুষ, এমপি নেতা ইন্দাত সম্পূর্ণ দাড়ি ছিঁড়ে ফেলাইছে। স্বয়ং আল্লাহর কাছে আমি বিচার চাই। মুখ ভর্তি দাড়ি, এই দাড়ির যে অবমাননা করবে স্বয়ং বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই অবমাননা করা হবে। আজকে আমরা কথা বলবো এই যে বিএনপির পোস্টধারী একজন ভাইকে নিয়ে। আমার বিশ্বাস তিনিও একজন মুসলিম, তিনিও একজন মুসলিম পরিবারের সন্তান, কিন্তু একজন মুসলিম হয়ে আর একজন মুসলমান ভাইয়ের সাথে এমন আচরণ আমরা মোটেও আশা করি নাই। শুধু আচরণই করেন নাই, বরং তার মুখ ভর্তি দাড়ি ছিল, দাড়িগুলি টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। আহারে, একটা মানুষের মুখ ভর্তি দাড়ি টান দিয়ে ছিঁড়ে ফেললে কত কষ্ট হয় একমাত্র সেই ভুক্তভোগীই বলতে পারবে যে কতটা কষ্ট সে ভোগ করেছে। আর আজকে আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাসদ বাসদ চরমনাই, আপনি যাই করুন না কেন, আপনি তো একজন মুসলিম। একজন মুসলিম হয়ে আর একটা মুসলমান ভাইয়ের দাড়ি আপনি টেনে ছিঁড়ে ফেললেন। এইটা কোন ধরনের ভদ্রতা? এটা কোন ধরনের সৌহার্দ্যপূর্ণতা? আজকে কথা বলতেই হবে, কারণ তিনি দাড়ি ধরে যেহেতু টান দিয়েছেন, পুরো জাতি পুরো উম্মাহ এই বিষয়টা প্রতিবাদ করা দরকার। আপনি যে দলেরই হন না কেন, যেই দলের কর্মী হন না কেন, ডাজ নট ম্যাটার, কিন্তু আপনি যে নবীর সুন্নতকে আপনি এইভাবে টেনে ছিঁড়ে ফেললেন, এই সাহস আপনি কোথায় পেয়েছেন? এই সাহস আপনাকে কে দিল? এই 64,000-68,000 বর্গ মাইলের বাংলাদেশে, এই দেশের মধ্যে ইসলাম, পৃথিবীর বুকে অন্য কিছু থাক বা না থাক, ইসলাম কিন্তু থাকবে। আর এই 96% মুসলমানের দেশে আপনি দাড়ির উপরে আঘাত এনে কথা বলবেন, আর এই মুসলমানগুলি আপনাকে ছেড়ে কথা বলবে? নো, এটা কখনো না, আপনাকে ছেড়ে কথা বলা হবে না। আপনি যে দলের কর্মী হন না কেন, যে দলের সদস্যই হন না কেন, এইটা ম্যাটার করে না। ম্যাটার করে আপনি মুসলিম কিনা। আর একজন মুসলমানের উপর আপনি কেন আঘাত আনলেন? তার দাড়ি টেনে ছিঁড়ে ফেললেন। তার হয়তো কোনো কিছু করার ক্ষমতা নাই, সে কিন্তু বিচার আল্লাহর কাছে কিন্তু দিয়ে রাখছেন যে আপনার বিচার আল্লাহ পাক নিজে করবেন, আপনার বিচার আল্লাহ নিজে করবেন। আমরা হয়তো আপনাকে ধরতে পারবো না, আপনার কাছে যেতে পারবো না, কিন্তু আমার এই কথাগুলি যাদের কাছে যাবে, যারা এই কথাগুলি শুনবে, অন্ততপক্ষে তার পক্ষে একটা বিবৃতি তো দেওয়া উচিত যে এইটা মুসলমানের বাচ্চা হয়ে এই কাজটা করা মোটেও ঠিক করে নাই। আজকে দাড়ি টেনে ছিঁড়ে ফেলেছে, অন্য এক সময় তারা টুপি টেনে ছিঁড়ে ফেলবে, অন্য একটা সময় দেখা যাবে যে মুসলমানদের উপর অনেকভাবে আঘাত আনা শুরু করবে। সম্মানিত সুধী, আজকে আপনি এই দাড়ি ছিঁড়ে ফেললেন, সে গরিব মানুষ বলে, তার পাওয়ার নাই বলে, তার শক্তি, তার টাকা পয়সা নাই বলে। আপনি কীরকম বড় দলীয় লোক হয়েছেন, আপনি আসেন, আপনার সাথে কথা বলবো, দেখবো আপনার গায়ে, আপনার বাহুতে কত শক্তি হয়েছে। আপনি শক্তি কোথায় দেখান? শক্তি দেখানোর একটা মাত্রা থাকবে, শক্তি দেখানোর একটা লিমিট থাকা দরকার। আজকে আপনি শক্তি দেখান নিরীহ মুসলমানদের উপরে, নিরীহ মানুষদের উপরে। কেন আপনি আপনার শক্তি কি দেখাতে পারলেন না? আপনার সমবয়সী অর্থাৎ আপনার সমকক্ষ যারা আছে তাদের সঙ্গে গিয়ে আপনি শক্তি দেখান, তাদের সঙ্গে গিয়ে আপনি পাঙ্গা নেন। আপনি তো সেটা করতে পারবেন না, কারণ তার সঙ্গে আপনি শক্তিতে পারবেন না। আপনি শক্তি দেখাচ্ছেন কার উপরে? একজন অসহায় মানুষের উপরে, একজন শক্তিহীন মানুষের উপরে আপনার শক্তি দেখাচ্ছেন। আপনি আপনার সমসাময়িক যারা আছে তাদের সঙ্গে আপনি পাঙ্গাতে যান, আসেন, আপনি আসেন, আমার সঙ্গে আপনি আসেন। আপনি কীরকম শক্তিধারী পুরুষ হয়েছেন আপনাকে দেখা হবে। আজকে নিরীহ মানুষদের উপরে এমন জুলুম চালাবেন না, এমন কর্মকাণ্ড চালাবেন না। ইতিপূর্বে আপনারা কিন্তু দেখেছেন যে ফ্যাসিস্টের সময়ে এরকম জুলুমই চালানো হয়েছিল, আলেমদের উপরে চালানো হয়েছিল, সাধারণ মানুষের উপর চালানো হয়েছে, ছাত্র জনতার উপরে চালানো হয়েছে। আজকে কিন্তু তাদের ঠাঁই বাংলাদেশে হলো না, তাদের ঠাঁই কিন্তু বাংলাদেশে হয় নাই। সুতরাং আপনাকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনি কোন দেশে বসবাস করবেন। আপনারও কিন্তু পালানোর কোনো ঠাঁই হবে না। তারা তো জীবন নিয়ে পালাতে পারছে, আপনি কিন্তু জীবন নিয়েও পালাতে পারবেন না। তারা তো পরনের পোশাক নিয়ে পালাতে পেরেছে,
আপনি আপনার লুঙ্গিকে নিয়ে পালাতে পারবেন না, বিবস্ত্র হয়ে কিন্তু দেশ থেকে পালাতে হবে। সুতরাং মানুষের উপর জুলুম নির্যাতন থেকে বন্ধ করুন, মানুষের উপর নির্যাতন করবেন না। আপনি কেন নির্যাতন করবেন? কারণ আপনিও মুসলিম, সেও মুসলিম। বরং মুসলিম ভাইয়ের প্রতি আপনার সুবিচার হলো এইটা যে আপনার হাত এবং জবান দ্বারা অন্য মুসলিম ভাই যেন কষ্ট না পায়, এইটা আপনাকে দেখতে হবে। আর আপনি দলের প্রভাব খাটিয়ে, দলের প্রতিপত্তি দেখিয়ে আপনি এসে আরেক মুসলমান ভাইয়ের দাড়ি টেনে উপড়ে ছেড়ে দিবেন। আপনি কি এমন জিনিস হয়ে গেছেন যে আপনি দাড়ি টেনে ছিঁড়ে দেন? আপনি আমার ভাই, আপনি আমার জাতি ভাই, আপনি আমার মুসলিম ভাই। আপনি তওবা করেন এবং যেই ভাইটাকে আপনি দাড়ি টেনে ছিঁড়ে ফেলেছেন তার কাছে গিয়ে আপনি ক্ষমা চান। সে যদি আপনাকে মাফ করে তবেই কিন্তু আপনি মাফ পাবেন, অথবা আল্লাহ পাকও কিন্তু আপনাকে মাফ করবে না। মানুষের মনে কষ্ট দিয়ে যারা কাজ করে আল্লাহ পাক কিন্তু তাদের ওই মানুষ যতক্ষণ তাকে মাফ না করবে স্বয়ং আল্লাহ পাকও কিন্তু মাফ করে না। সুতরাং আপনি যদি মাফ পেতে চান, আপনি যদি ক্ষমা পেতে চান, এই মজলুম ভাইয়ের কাছে এই মজলুম ভাইয়ের কাছে গিয়ে আপনি মাফ চান। এই মজলুম ভাই যদি আপনাকে মাফ করে তবেই কিন্তু আপনার মাফ পাওয়া সম্ভব। নতুবা আপনি যে দলেরই হন না কেন, যেই কওমেরই হন না কেন, আল্লাহ পাক কিন্তু কিয়ামতের দিন কিন্তু আপনাকে বলবে না যে তুমি কোন দলের ছিলে, তুমি জামাত ইসলামের ছিলে নাকি তুমি আওয়ামী লীগের ছিলে না বিএনপি ছিলে, জাসদ বাসদ চলবে না, এইটা কিন্তু বলবে না। সেদিন কিন্তু একটাই পরিচয় আপনাকে বাঁচতে হবে, আপনি মুসলিম ছিলেন কিনা। বরং মুসলমানের কর্মকাণ্ড আপনি যেগুলি পঙ্খানুরূপে আপনি সেটা আদায় করেছেন কিনা, আপনি মানুষের উপর জুলুম করেছেন কিনা, আপনি অন্যায় অত্যাচার নির্বিচারে মানুষকে গুলি, হত্যা, গুম, খুন, রাহাজানি এইগুলি চালিয়েছিলেন কিনা, এইগুলি কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হবে। সেই দিন কিন্তু আপনার আমলনামা আপনি নিজেই পড়বেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই দিন মানুষ তার আমলনামা, তার জীবনের কর্মকাণ্ড দেখে নিজেই কিন্তু হিসাবের জন্য যথেষ্ট হয়ে যাবে যে সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আজকে আমরা যে জান্নাতে যেতে চাই, আমরা বলি যে আল্লাহ জান্নাত চাই। জান্নাত কি চাইলেই পাওয়া যায়? জান্নাতে যাওয়ার কিছু পূর্ব শর্ত আছে, সুতরাং সেই শর্ত মেনে আমাদেরকে জান্নাতে যেতে হবে। অথচ আপনি মুসলমান ভাইয়ের দাড়ি টেনে হেসতে ছেড়ে ফেলবেন। ওই মুসলমান ভাই কত নেই কষ্ট পেয়েছে, আর এই মজলুম ভাইকে আপনি কষ্ট দিয়ে আপনি জান্নাতে যেতে চান। জান্নাতকে আপনার বাপের বাড়ির মোয়া নাকি যে মামুর বাড়ি আবদার, আপনি চাইলেন আর জান্নাতে চলে গেলেন। সুতরাং ভাই, এই দুনিয়াটা বড় কঠিন জায়গা। দুনিয়া থেকে আমাদেরকে জান্নাতের কাজ করে যেতে হবে, দুনিয়া থেকেই আমাদের পরলৌকিক জীবনের কাজ করে যেতে হবে। আজকে যদি আমরা দুনিয়া ভালো করি তবেই কিন্তু আমাদের আখেরাত ভালো হবে। যদি দুনিয়া খারাপ হয় আমাদের আখেরাতও খারাপ হয়ে যাবে। সুতরাং আমি ওই ভাইকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি এই ভাইয়ের কাছে মাফ চান এবং ক্ষমা চান। এই ভাই যদি আপনাকে মাফ করে আপনার দিন এবং দুনিয়া হয়তো ফিরে যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এমন গর্হিত কাজ, এই দাড়ি টানাছেড়া, এই দাড়িকে নিয়ে কুৎসা করা, দাড়িকে অবমাননা করা, নবীর সুন্নতকে অবমাননা করা, এই সমস্ত গর্হিত কাজ থেকে আমরা বেঁচে থাকি, নিজেকে বাঁচিয়ে রাখি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।